আজ আমি করব পাউরুটি দিয়ে এক মিষ্টি বানাবো। পাউরুটি দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয়, তা আপনারা রেসিপিটা দেখুন, তারপরে বাড়িতে নিজেরা বানিয়ে খাবেন, দেখবেন যে কত সুন্দর মিষ্টি হয়। আবার রেখে দিয়েও খাওয়া যায়, লোক আসলেও দেওয়া যাবে, খরচাও খুব কম। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজা ভেজা হতে দিই। চিনির জলটা একটুখানি বেরোতে শুরু করছে, কেন কালারটা আসার জন্য, তাহলে মিষ্টির কালারটা ভালো হবে। গ্যাসের ফ্লেমটা একদম ছোটো করে দিই। কি সুন্দর গলে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিই। জল দেওয়ার পর কিন্তু এটাকে গলে যাবে, একটু সময় নেবে। ভিডিওটা বাদ দিবেন না, সম্পূর্ণ দেখতে থাকবে, এটা গলে যাবে। এই যে একদম ওগুলো গলে গিয়েছে। এবার আমি ওর মধ্যে আর একটু চিনি দিয়ে দেব জলটার মধ্যে। চিনি দিয়ে এটাকেও গুলে নিব। যতক্ষণ না করে চিনিগুলো সম্পূর্ণ গুলে গিয়েছে। এবার এর মধ্যে আমি 3-4টা এলাচে, গুঁড়ো করা এলাচ দিয়ে দেবো, গন্ধটা ভালো হওয়ার জন্য। এবার এর মধ্যে আমি টুকরো করে রাখা পাউরুটিগুলো দিই। টুকরো করে দিচ্ছি সুবিধার জন্য, আরও ছোটো করে দেওয়া যাবে, আর একটু বড় করে দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু গ্যাসটাকে একটু ছোটো করে সম্পূর্ণটা বানাতে হবে। আমি 10 টাকা দামের একটা পাউরুটি এনেছি, আর চিনি, এরকম করে নেড়ে, পুরো এমনিতেই গলে যায় পাউরুটি, বেশি সময় নেবে না, কিন্তু ভালো করে এটাকে মিক্সড করে একটু যেন দানা দানা না থাকে। আগের থেকেই আমি ছানা বানিয়ে, 1/2 কেজি দুধের ছানা বানিয়ে রেখেছিলাম শুকনো করে। এই ছানাটা আমি এর মধ্যে এখন দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব।
আর দেব একটু গুঁড়া দুধ, 1 প্যাকেট, 10 টাকা দামের 1 প্যাকেট। এবার এটাকে ভালো করে মিক্সড করতে হবে। এটা হয়ে গেছে। আমি এবার এই যে যতক্ষণ এরকম করে উঠে যাবে ততক্ষণ মনে করবেন হয়ে গেছে। একদম একদম শুকনো হয়ে গেছে এটা। যাদের কাছে অয়েলি পেপার থাকবে ভালো, না হলে আপনারা সাদা কাগজে একটু তেল দিয়ে পেপারটা বানিয়ে নিতে পারবেন। আমার কাছে ছিল না, আমি বানিয়ে নিয়েছি। বানানোর জন্য তেমন কিছু খরচও নেই এবং খুব সহজেই এটা বানানো যায়। বাড়িতে বানিয়ে রেখে দেওয়া যায়। লোক আসলেও, হঠাৎ কেউ লোক আসলো তাকেও দেওয়া যায়, নিজেরাও রেখে খাওয়া যায়। ফ্রিজের মধ্যেও 2 সপ্তাহ আরামসে রেখে দিতে পারবেন। এরকম করে মিষ্টি বানিয়ে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবেন। 1 থেকে 1.5 সপ্তাহ ভালোভাবে থাকবে, কোনো খারাপ হবে না। রেখে দিয়ে বের করে খাওয়াও যাবে। হঠাৎ বাড়িতে লোক আসলে তাকেও দেওয়া যাবে এবং বাচ্চারাও খেতে পারবে। এটা খুব ভালো হয়। ইচ্ছা করলে এর মধ্যে কালার দেওয়া যাবে, যেমন কফি পাউডার দেওয়া যাবে, বা একটু বাচ্চাদের জন্য চকলেট দিলেও ভালো লাগবে। চকলেট গুঁড়ো করে বা একটু কফি বাচ্চারা পছন্দ করবে, কিন্তু আমি দিব না। এবার আমি এর মধ্যে এটাকে উঠিয়ে রাখবো। কড়াই একটুকু লেগে নাই, এবার এটা দিয়ে উঠাবো, আস্তে আস্তে এখানে দেবো। এই যে উঠিয়ে রেখেছি, একটু চেপে চেপে দিই, দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে। আধা ঘন্টার মতন ফ্রিজে রাখবো। এটাকে ঠান্ডা হয়ে নিক, তারপরে আধা ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়ে তারপরে বের করবো। এই দেখুন কড়াই একটু লেগে নাই, সুন্দর হয়েছে। এখন আমি ফ্রিজের থেকে বের করব। আধা ঘন্টা ফ্রিজে রাখা হয়ে গেছে।
ফ্রিজের থেকে বের করে নিয়ে আসলাম, দেখি কেমন হয়ে আছে। বাহ, কতটা সফট হয়েছে, নরম। এবার আমি এটাকে প্লেটের মধ্যে উল্টো করে বাটিটা দিয়েছি। এবার আমি একটু উঠিয়ে নিই কাগজটা। এবার আমি এটাকে সোজা করে নেব। এবার এটাকে চাকু দিয়ে কাটবো। এক পিস কি সুন্দর হয়েছে ভেতরটা মিষ্টি। এবার আমি এটাকে পিস পিস করতে পারি, এটা রেখে দিই, পরে করবো। এটা আমি বিভিন্ন রকম সেটের আকারে কেটে নিতে পারি। এরকম করে বানিয়ে রাখলে সুন্দর, যখন তখন এটা সম্পূর্ণ না কাটি নেই, কেটে খাওয়া যাবে। আপনি বরফির আকারেও কাটতে পারেন। আমি একটু গামলা এই মিষ্টিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন।